যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, এবং কর্ডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি। কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি, এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে। তো আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্যে দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি, তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম সাম্রাজ্য, ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে। বইমেলার ইতিহাস আপনারা জানেন যে সর্বপ্রথম নিউ ইয়র্কে 1802 সালে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এবং 71 পরবর্তীতে 1972 সালে এই বাংলা একাডেমিতে মাত্র 32টি বই নিয়ে বই মেলার যাত্রা শুরু হয়, এবং সেটা 1982 সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রেক্ষাপটটা 2014 সালে সেটা বিস্তৃতি লাভ করে। এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল, এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি, আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনা করতে চাইনি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করছেন। আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে, যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করছেন না। তো এই বাংলাদেশে 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে, এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতায়, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ, যে বাংলাদেশের নাম দিচ্ছি আমরা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ, সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয়, সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আইসিএস পাবলিকেশনস প্রতিষ্ঠা কত সালে, আপনাদের কতগুলো বই আছে, এবং আপনারা প্রথমবার এবার আপনারা পাবলিকেশনস মানে আপনারা স্টল পেয়েছেন কিনা এটা যদি একটু বিস্তারিত বলেন। আমরা বলেছি, আমি আবার বলেছি যে আমরা এই প্রথম বাংলা একাডেমিতে বই পেয়েছি। এর আগে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয়, এবং আমাদের যে বইগুলো রয়েছে কিন্তু দুর্ভাগ্য যে ওই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে হচ্ছে দুঃখজনক, আর কিছু বলার নেই। আর আমাদের বই সংখ্যা প্রায় 100 প্লাস রয়েছে। আমার প্রত্যেক বছরই নতুন নতুন কন্টেন্ট নিয়ে বই আমরা পাবলিশ করে থাকি এবং প্রত্যেকটি বই আপডেটের কাজ করে থাকি। তো এবছরও আমাদের 2025 সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ, আমরা আসলে সেটা আপনাদের সামনে করব। এবার নতুন কোন কোন বই এসছে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত, এই তথ্যটা আমরা একটু জানতে চাই। এটা ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনই আমাদের আইসিএস পাবলিকেশনের যাত্রা শুরু হয়েছে এবং সেই অবধি আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। তো আমাদের এবছর নতুন করে 36শে জুলাই এই কেন্দ্রে কিছু বইয়ের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করব বইমেলা চলমান থাকবে সেগুলো পাবলিশ করার জন্য। আচ্ছা, আপনি বলছিলেন যে আদর্শ দিয়ে আপনাদেরকে মোকাবেলা করার জন্য, তো এই জুলাইয়ে আমরা দেখছি যে মানে ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা ইসলামিক বয়ান বা হচ্ছে এই টাইপের কিছু তৈরি করবেন কিনা বা বই লিখবেন? ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না, এখানে তো সত্য বয়ান।
তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট, যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা চাই যে আপনি যদি আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই স্মৃতিলিখন একটি প্রতিযোগিতা আমরা সারা দেশেই আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3500 লেখা এসেছে। 3500 লেখা এসেছে। আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী, সরাসরি পাবলিকেশন উপযোগী, সেগুলোকে আমরা প্রকাশ করব। জাহিদ ভাই, আপনাদের ICS পাবলিকেশনের কথা বললেন জাহিদ ভাই, কিন্তু সেই জায়গায় আসলে আপনাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো, মানে যেই বইগুলো সহ আপনাদেরকে বললেন নেতা কর্মীদের, আর সেই বইগুলোই কি এখানে আছে? এটির কারণেই কি আপনাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো নাকি অন্য কোনো বই আপনাদের ছিল? মানে আমাদের ন্যূনতম বই, আপনি জানেন যে আমাদের সাইট অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের হয়। এই কিশোর কণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো সরকার। ভাই, আপনাদের ICS পাবলিকেশনে কি ধরনের বই রয়েছে? আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভান্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন, সব ধরনের বইগুলোই আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজার নিয়ে আসবো। ভাই, আপনি বলেছেন যে ভাই 2024 সালের ইতিহাস নিয়ে আসবেন, ভাই মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসের বই সম্বন্ধে আছে ভাই কোনো কিছু? যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে অনেকবার হয়েছিল। 1757 সালে যে আমাদের সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতা, এটা 1947 একবার হয়েছে। মুক্তিযুদ্ধ 69 হয়েছে, এরপরে 71 হয়েছে। এরপরও বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি, তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ 2024 সালে হয়েছে। আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কভার করবো। 24-এর বিষয়টাকে কি বিশেষভাবে তুলে আনা হয়েছে কিনা, যে আর শিবির তো পেছন থেকে অনেক নিয়ে কাজ করতে, সেই বিষয়গুলো আসবে কিনা? পেছন থেকে না, শিবির পেছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সকল দিক থেকে কাজ করেছে, সেই বিষয়গুলো আসবে কিনা? তো সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে অন করে। আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশ চাই, যে সবার বাংলাদেশ যে থিম, সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের 16 বছরের যাত্রা নিয়ে, এই যে আওয়ামী লীগের আমলে 16 বছরের যে শিবিরের যাত্রা, সেই যাত্রা নিয়ে কোনো লিখনি থাকছে কিনা? আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার, অর্থাৎ এই 15 বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে, যে 2 খণ্ডে অনেক বড় ভলিউম আমাদের টোটাল সবগুলো ঘটনাগুলোই সেখানে নিয়ে আসা হচ্ছে। সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না, ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত বিস্তৃত, এটা আসলে বলে কোনো বই লিখে শেষ করা যাবে না। তার থেকে সামান্য কিছু অংশ আমাদের 2টি ভলিউমে এসেছে এবং আরও কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে। ভাই থ্যাংক ইউ ভাই, একটা প্রশ্ন হচ্ছে, আমি একটু একটা প্রশ্ন, হ্যাঁ ভাই করেন। আপনি বললেন যে হচ্ছে সবার বাংলাদেশ, এই জায়গায় বিগত সরকারের যে 16 বছর একটা রেজিম ছিল, তাদের এই রেজিম রক্ষার্থে যে বাংলাদেশটা বৃহত্তর শক্তি কিংবা জনগণ তাদের সাপোর্ট দিয়েছিল, সেই ক্ষেত্রে আপনারা বলেন আদর্শ দিয়ে প্রতিহত করবেন। এই যে বড় একটা গোষ্ঠী, আমরা যদি 2 কোটি 4 কোটি ধরি কিংবা কম বেশি, এই যে গোষ্ঠী, তাদের ক্ষেত্রে আপনারা সবার বাংলাদেশ গড়তে গিয়ে তাদের কি আপনারা সাথে নিয়ে করবেন, না আপনারা হচ্ছে তাদের বাহিরে? সবার বাংলাদেশের সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে সততা, মেধার সমন্বয় থাকতে হবে এবং এখানে আপনি হেজিমনিক্যাল যে চিন্তা ভাবনা অথবা আরেকজনকে আদারিং করার যে চিন্তা ভাবনা, অথবা 15 বছরে আমরা যেটা দেখেছি যে নিজের মতকে চাপিয়ে দেওয়ার, সেটা তো এই বাংলাদেশে সম্ভব না। সেই জন্য যদি আপনি পরিশুদ্ধ হয়ে আসেন, আপনার মানসিকতা পরিশুদ্ধ হয়ে আসলে আমরা সবাইকে নিয়ে সে বাংলাদেশ। ভাই এখানে আরেকটা প্রশ্ন করি, এখানে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক স্টুডেন্টকে ছাত্রলীগ করতে দেখেছিলাম, তারা যদি আপনাদের সংগঠনে পরিশুদ্ধ হয়ে আসে, আপনাদের সংগঠন করার কোনো তাদের জন্য কি কোনো সুযোগ আছে? আপনি একটা ক্রাইম ইস্যুকে ভিন্নভাবে তাই প্রশ্নটা করছেন। না, আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ বিগত সময়ে যে অপরাধ করেছে, সেটা তো আগে বিচার হতে হবে।
আগে বিচারটা নিশ্চিত করুন, এরপরে সেটা বাংলাদেশের জনগণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে তাদেরকে ক্যাম্পাসে বা অন্যান্য ভাই 8 কোশ্চেন ঠিক আছে।